আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের সমাজে আহলে কোরআন নামে একটি শ্রেণীর সৃষ্টি হয়েছে। তারা প্রচলিত হাদিস গ্রন্থগুলোকে বিশ্বাস করে না, মানে না। এগুলোকে মানব রচিত বলে এবং বলে থাকে যে এর কোনো ভিত্তি নাই। কিন্তু আমরা জানি যে এই হাদিস গ্রন্থগুলো ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। উদাহরণ, সূরা তওবার ৩৬ নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে নিশ্চয়ই মাসসমূহের সংখ্যা হচ্ছে আল্লাহর নিকট ১২ মাস। আল্লাহর কিতাবে আল্লাহর জমিন ও আসমান সমূহ সৃষ্টি করার দিন হতেই এর মধ্যে বিশেষ রূপে ৪টি মাস হচ্ছে সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুমুন, এর মধ্যে ৪টি সম্মানিত। এই ৪টি মাস কোন মাস, কোন ৪টি মাস, এটা কিন্তু কোরআনে এই আয়াতে কিংবা অন্য কোনো আয়াতে বলা হয়নি। এই মাসগুলিতে নিজেদের ক্ষতি সাধন করো না, আর সকল মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো যেমন তারা তোমাদের সকলের বিরুদ্ধে যুদ্ধ করে, আর জেনে রেখো যে আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। এখন এই ৪টি মাস সম্মানিত, কোন ৪টি মাস? এটি আহলে কোরআনকে আপনারা বলতে বলুন, নাম বলতে বলুন। যখনই নাম বলতে যাবে তখনই হাদিস গ্রন্থ খুঁজতে যাবে। হাদিস গ্রন্থ ছাড়া এটা বলা সম্ভব নয়। খলিফাদের যুগে এই ধরনের লোককে চাবুক মারা হতো, শিরচ্ছেদ করা হতো কারো কারো, যারা উল্টাপাল্টা কথা বলে কোরআনের আয়াত নিয়ে এবং রাসূলের হাদিস নিয়ে। তাদের কাউকে কাউকে যাদের দরকার হতো চাবুক মারা হতো, যাদের দরকার হতো শিরচ্ছেদ করা হতো। কারণ এরা ফিতনা সৃষ্টি করছে সমাজে, এবং সমাজে ফিতনা সৃষ্টি হত্যার চেয়ে জঘন্য অপরাধ। হত্যার শাস্তি কি? ব্যভিচারের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এই ব্যভিচার এবং হত্যার চেয়েও বড় অপরাধ হইল এ ধরনের ফিতনা সৃষ্টি করা সমাজে, এবং তার শাস্তি মৃত্যুদণ্ড। ছোটখাটো অপরাধ করলে চাবুক, ১০০ ঘা চাবুক। সবার জানার উদ্দেশ্যে আমি বলছি, এই ৪টি মাস হল হাদিস শরীফে বর্ণিত জুলকাদা বা জিলকদ, জুল হিজ্জা বা জিল হজ, যে মাসে হজ করা হয়, আর মুহররম এবং রজব মাস। এই ৪টি মাস হল হারাম মাস, সম্মানিত মাস। কোরআন বলছে, তারা কোরআনের দোহাই দেয় এই ৪টি মাসকে তাদের মানতে হবে, কিন্তু হাদিস না জেনে এই আয়াত তারা মানতে পারবে না। এই ৪টি মাস তারা নির্ধারণ করতে পারবে না। এটা আহাম্মকের দল। এই আহাম্মকের দল থেকে আমাদের সতর্ক থাকতে হবে। ফিতনাবাজদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে যদি আমরা দিন রক্ষা করতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।